नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद अल फुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अत्तलाक़ु मर्रतान फ़इम्साकुम बिमारूफ़िन औ तस्रीहुम बिइहसान। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। প্রিয় শ্রোতৃবর্গ, আপনাদের সামনে আমি বর্তমানে আজকে তালাক সম্বন্ধে কিছু আলোচনা করতে চাচ্ছি। তালাক প্রদানের ইসলামী পদ্ধতিটা কি সেটা আমাদের জেনে রাখা দরকার আছে। প্রত্যেকে ভালো করে মনোযোগ সহকারে শুনে নিন, ইনশাল্লাহ উপকৃত হবেন আপনারা। তবে আমার এই বয়ানটা যদি কোনো ভাই আনন্দবাজারে ছাপাতে পারেন, প্রকাশ করতে পারেন, আমার মনে হয় সমাজ উপকৃত হবে। আনন্দবাজারে এই বয়ানটা পবিত্র কোরআন পড়ে আমরা তা থেকে তা বুঝতে পারি যে স্বামী স্ত্রীর মধ্যে কোনোরূপ গোলযোগ বা অশান্তি দেখা দিলে উভয় পক্ষের সালিসের মাধ্যমে বিষয়টির মীমাংসা করার চেষ্টা করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো গোলমাল হয়েছে, অশান্তি হয়েছে, তখন আমরা চেষ্টা করব যে উভয় পক্ষের লোক নিয়ে একটা সালিসি বসাবো। সালিসি বোঝেন তো সব, সালিসি। সেই সালিসির মাধ্যমে তাদের গোলযোগ বা তাদের কলহ বিবাদটা যাতে মীমাংসা করা যায় তার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা, তাতে স্বামী বা স্ত্রীকে দোষী তাও বোঝা যাবে। তাতে স্বামী দোষী কি স্ত্রী দোষী ওই সালিসি করলে বুঝতে পারা যাবে যে স্বামীর দোষ কি স্ত্রীর দোষ, যে কোনো একটা বোঝা যাবে। আচ্ছা, তাতে প্রকৃত দোষীর সংশোধনও হবে বলে আশা করা যায়। যেখানে দেখা যাবে যে স্ত্রী দোষী তবুও সে স্বামীর অনুগত হচ্ছে না, দুষ্টামি করতেই থাকছে, সেখানে তাকে বোঝাতে হবে। দ্বিতীয় পর্যায়ে যে সালিসির মাধ্যমে মীমাংসা হচ্ছে না, স্ত্রী গোলমালি করছে, তখন তাকে উপদেশ দিতে হবে, তাকে বোঝাতে হবে। এবার বিচার সালিস ও উপদেশ প্রদানের মাধ্যমে যদি স্ত্রীর সংশোধন হয়ে যায় তাহলে উত্তম কথা। কিন্তু যদি স্ত্রীর সংশোধন না হয় তাহলে তাকে কিছু দণ্ড দেওয়া প্রয়োজন আছে। শরীয়তে স্ত্রীকে কিছু দণ্ড দেওয়ারও বিধান দেওয়া আছে। সে দণ্ডটা কেমন? একেবারে যুক্তিসঙ্গত ও স্বাভাবিক। সেই দণ্ড হলো স্বতন্ত্র শয্যা ব্যবহার করো। শয্যা মানে বিছানা, বিছানা আলাদা করে দাও। তোমার স্ত্রী আলাদা শোবে, আলাদা বিছানা, আর তুমি আলাদা বিছানা আলাদা শয্যায় শোও। এইভাবে একটা দণ্ড তাকে দাও। তো কথা হচ্ছে, যদি স্ত্রী যদি পতিব্রতা রমণী হয় তাহলে দণ্ডই তার পক্ষে মারাত্মক হয়ে যাবে। যদি পতিপরায়ণা স্ত্রী হয় তাহলে এই দণ্ডটাই তার জন্য খুব মারাত্মক, কঠিন হয়ে যাবে, সহ্য করতে পারবে না। সুতরাং এতে স্ত্রীর সংশোধনের আশা ও সম্ভাবনা অধিক থাকে। আচ্ছা, তবে কাজী স্ত্রীর সংশোধন যদি এতে হয়ে যায়, যদি সে অনুতপ্ত হৃদয়ে পতির অনুগত হয়ে যায় তাহলে উত্তম কথা, মীমাংসা হয়ে গেল। যদি স্ত্রীর যদি সংশোধন হয়ে গেল আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কথা আছে, কিন্তু যদি দেখা যায় যে শয্যা স্বতন্ত্র করা সত্ত্বেও পত্নীর কোনোরূপ সংশোধন হচ্ছে না, তখন তাকে প্রহার করারও বিধান প্রদত্ত আছে।
শরীয়ত তাও বলেছে যখন কোনো রকমের তার সংশোধন হচ্ছে না স্ত্রীর, তখন তাকে মারধর কিছু করা, প্রহার করারও একটা বিধান ইসলামী সংবিধানে, ইসলামী শরীয়তে আছে। আচ্ছা, তবে একটা কথা, প্রহার সম্বন্ধে শরীয়ত বলে সংশোধনের জন্য স্ত্রীকে যতটুকু প্রহার করা প্রয়োজন তার অধিক প্রহার করলে খোদার কাছে জবাবদিহি করতে হবে। কাজেই তা কী করতে হবে? সেই জন্যে নিয়ম হচ্ছে যে ক্রোধের সময় তুমি নিজেকে সংযত করো, সে সময় ক্রোধের সময় প্রহারের মাত্রা বেড়ে যায়। যখন রাগ হয় তখন মানুষের মারধরের পরিমাণটাও বেড়ে যায়। সেই জন্য বলছি, যখন তোমার রাগ হবে নিজেকে সংযত করে থাকো, সে সময় তুমি তাকে শাস্তি দিও না। আগেকারের দিনের বুজুর্গ লোকেরা কোনো ছাত্রের যদি কোনো অন্যায় থেকে শাস্তি দিতে চাইতেন, তাকে রাগের সময় তাকে মারধর করতেন না। যখন রাগ দমন হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত, সেই সময়ে সেই ছাত্রকে মারধর করতেন। কেন? তাতে পরিমাণটা ঠিক পরিমাণটা যথাবিহিত হবে, বাড়বে না, বেশি হবে না। কাজে স্ত্রীকে বেশি প্রহার করলে খোদার কাছে জবাবদিহি করতে হবে, এটা এদিকে লক্ষ্য রাখতে হবে। আর একটা কথা মহান বিষ্ণু বলেছেন যে তুমি মানুষের সম্মান রক্ষা করো, কোনো মানুষের গালে চড় মেরো না, চপেটাঘাত করো না। চড় মারা নিষেধ আছে যে কোনো মানুষের। কাজে এখানেও বলা আছে যে স্ত্রীকে তুমি চপেটাঘাত, গালে চড় টড় মারবে না, সেদিকে লক্ষ্য রাখবে। আচ্ছা, কিন্তু প্রহার করেও যদি পত্নীর সংশোধন না হয়, যদি দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে কিছুতেই বনিবনাও হচ্ছে না, মারধর করেও যখন দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে কিছুতেই বনিবনাও হচ্ছে না, তখন তাকে তালাক দেওয়া ছাড়া কোনো পথ নেই। তুমি বুঝতে পারছো যে এই সময় স্ত্রীকে তালাক দেওয়া ছাড়া গত্যন্তর নেই, কোনো পথ নেই। সেই সময় তালাকটা তুমি কিভাবে দেবে, তার শরীয়ত সম্মত পদ্ধতি এবারে আলোচনা হচ্ছে। তালাকটা কিভাবে দেবে? আচ্ছা, মেয়েদের ঋতুকালে তালাক দিতে নেই, এই কথা মনে রাখবে। মেয়েদের যখন ঋতু হয়, মেনসেস হয়, মাসিক ঋতু, সে সময় তালাক দিতে নেই। যখন ঋতু বন্ধ হয়ে যাবে, বিরামকাল, সেই সময় তালাক দিতে হবে। আচ্ছা, যে সময়ে স্বামী সহবাস হয়নি সেই সময়ে তালাক দিতে হবে। যে সময়ে স্বামীর সহবাস হয়নি সেই সময় তালাক দিতে হয়। আচ্ছা, তবে একবারে একাধিক তালাকও দিতে নেই, এই হচ্ছে কথা, খুব ভালো করে খেয়াল রাখতে হবে। একেবারে তুমি 1, 2, 3 তালাক দেবে, এইভাবে তালাক দেওয়া শরীয়তে কঠোর নিষিদ্ধ আছে, এবার তালাক দেওয়া চলবে না। তালাক দেবে যদি নাবালিকা মেয়ে হয়, নাবালিকা হয়, সাবালক হয় না কোনো, যার একাধিক যে নাবালিকা যদি যা হয়, যার ঋতুকাল এখনও আসেনি, অথবা গর্ভবতী রমণী, তারও ঋতু বন্ধ, অথবা যে বয়স্কা রমণী ঋতু আর হচ্ছে না, ঋতু বন্ধ হয়ে গেছে, তাদেরকে প্রতি মাসে 1 তালাক দিতে হয়। প্রতি মাসে 1 তালাক দিতে হবে। ঋতু নেই তো এদের, নাবালিকা ঋতু নেই, গর্ভবতী মেয়ে হলে ঋতু নেই, আর বয়স্ক মেয়ে হলে তার ঋতু নেই। সেই সময় তালাক মাসে 1 তালাক দিতে হবে। 1 তালাক দিয়ে অপেক্ষা করো। 1 তালাক দিতে হবে কেন? এখানে বলা হচ্ছে যে যাতে করে স্ত্রী সতর্ক হয়ে যায় এবং নিজের সংশোধন করে নেয়, তার সুযোগ প্রদানের জন্যে প্রথমে 1 তালাক দিয়ে 1 মাস বা 1 ঋতু অপেক্ষা করতে হয় এবং তার ফলাফল কি দেখতে হয়। তালাক তো দিয়েছি, 1 তালাক দিয়েছি, এবার দেখি আমার স্ত্রীর অবস্থা কীরকম হয়, সংশোধন করে নেয় কি না নেয় দেখি। আচ্ছা, তারপরে তার ফলাফল দেখতে হবে। তারপর যদি স্ত্রীর সংশোধন হয়ে যায় তাহলে ভালোই হলো, আলহামদুলিল্লাহ, ভালো, আর কিছু করতে হবে না। ওই তাকে আর পুনরায় বিয়েও করতে হবে না, আর কোনো রকম তাকে লেখা পড়াতেও হবে না, কিছু করতে হবে না। 1 তালাক দিয়েছে তো, ও তাকে বলে তলাকে রজই বলে, এতে কিছু করতে হয় না। এমনি তাকে টেনে নেবে, ঘরকন্যা যেমন করছিল, যেমন সংসার করছিল, সেইভাবে তাকে টেনে নেবে, ঘর সংসার করবে। ও 1 তালাকের কোনো ফল কিচ্ছু হবে না। আচ্ছা, তারপর যদি এতেও দেখা যায় স্ত্রীর সংশোধন হচ্ছে না, তাহলে তার পরের মাসে
আগেকার নিয়ম অনুযায়ী 1 তালাক দিতে হবে। যদি দেখা যাচ্ছে স্ত্রীর সংশোধন যেতেও হচ্ছে না, তখন তার পরের মাসে ওই রকম নিয়ম অনুযায়ী, আগে যে নিয়ম বলা হয়েছে, আগে যে সহবাস হয়নি এবং ঋতুর সময় নয়, এইসব নিয়ম অনুযায়ী তাকে আর 1 তালাক দাও। আচ্ছা, আর 1 তালাক দিতে হবে। এতে যদি পত্নী নিজের দোষের সংশোধন করে নেয় তাহলে ভালো হলো। আর যদি সেই স্ত্রীকে পুনর্বার বিবাহ করারও প্রয়োজন হবে না, অন্য কোনো কিছু করারও প্রয়োজন নেই। আচ্ছা, তাকে নিয়ে পূর্বের ন্যায় যথারীতি ঘর সংসার করতে পারবে ওই 2 তালাকের পর। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছে আত-তালাকু মাররাতান, 2 তালাক মানে রাজি তালাক। 2 তালাকের পর কিছু করতে হয় না, ও আপনি ঘর সংসার করতে পারা যাবে। আচ্ছা, এবারে শুনুন, কিন্তু 2 তালাক প্রদানের পরও যদি স্ত্রীর চরিত্র সংশোধন না হয়, তাহলে 3য় মাসে পূর্বের ন্যায় আর 1 তালাক দিতে হয়। এবার স্ত্রী স্বামীর জন্যে সম্পূর্ণভাবে হারাম, অবৈধ হয়ে গেল। এবার আর তাকে নিয়ে ঘর সংসার করতে পারবে না। 3 তালাক হয়ে গেল, 2 তালাকের পর কাজ হলো না, তখন 3য় তালাক দিল। 3য় মাসে আর 1 তালাক দিয়ে 3 তালাক হয়ে গেল। ওই 3 তালাকের হয়ে গেলে তখন আর তাকে নিয়ে ঘর সংসার করতে পারবে না, তখন স্ত্রী তার জন্য সম্পূর্ণ হারাম। আচ্ছা, এবারে শুনুন, শুধু শ্রোতৃবৃন্দ, আপনাদের কাছে আমি শোনাতে চাই যে কতগুলো পর্যায় পেরিয়ে এসে তবে স্ত্রীকে 3 তালাক দিয়ে তাকে একেবারে হারাম অবৈধ করা যায় বলুন তো? কটা স্টেজ পেরিয়ে স্ত্রীকে 3 তালাক দেওয়া যায় সেটা গুনে গুনে দেখুন আপনারা। প্রথম হলো কি না বিচার সালিসি, দ্বিতীয় হলো উপদেশ প্রদান, তৃতীয় হলো শয্যা আলাদা করে দাও, আচ্ছা চতুর্থ হলো প্রহার করো, পঞ্চম হলো 1 তালাক, ষষ্ঠ পর্যায়ে 2 তালাক এবং সপ্তম পর্যায়ে 3 তালাক দিয়ে একেবারে হারাম করা। তাহলে কটা পর্যায় পেরিয়ে এলো? 7টা পর্যায় পেরিয়ে এসে তবে স্ত্রীকে 3 তালাক দেওয়া যাবে। তাহলে এইটি কি অসঙ্গত? নিশ্চয়ই নয়। এটা নিশ্চয়ই স্ত্রীর পক্ষে আদৌ অন্যায় বা অবিচার নয়। কিন্তু এত সত্ত্বেও মহান বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে তালাকটা দিল, এইভাবে যে 3 তালাক দিল, এই তালাকটা হচ্ছে মুবাহ, মানে কোনো গুনাহ হয় না। কিন্তু আল্লাহর কাছে এই তালাকটাও হচ্ছে খুব ঘৃণ্য কাজ, যেটা একেবারে যুক্তিসঙ্গত তালাক হলো, এতে কোনো সন্দেহ নেই, সবাই বুঝতে পারছেন। কিন্তু আল্লাহর কাছে এই তালাকটাও সবচেয়ে ঘৃণ্য এবং একটা যেন কেমন নিন্দনীয় কাজ। তার মানে তালাক ইসলামে এতই খারাপ জিনিস। তালাক ইসলামে তালাক আদৌ পছন্দযোগ্য নয়। তালাককে এড়িয়েই চলতে হবে, যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। এটা খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা, এবারে শরীয়ত সম্মত উপায়ে এই যে তালাক প্রদান করা হলো, এটা নিশ্চয়ই বহাল তবিয়তে হলো, সুস্থ শরীরে হলো, বহাল তবিয়তে সুস্থ শরীরে তালাকটা দেওয়া হলো। আচ্ছা, এখানে ক্রোধের বশে নয়, নেশায় উন্মত্ত হয়ে নয়, সাময়িক উত্তেজনার বশে নয়। নেশা করে হলো তথা এই তালাকটা নেশা করে হলো না, রাগের বশে হলো না, সাময়িক উত্তেজনার জন্যে হলো না। এই তালাকটা হলো সম্পূর্ণ কি এইভাবে তালাক দিতে মানুষকে নির্দেশ দিয়েছে শরীয়ত। কিন্তু অজ্ঞ নির্বোধ মানুষ তালাকের অপপ্রয়োগ করছে। যখন খুশি তখন ন্যায় হোক অন্যায় হোক তালাক দিয়ে দিচ্ছে। মানুষ যখন খুশি তখনই তালাক দিচ্ছে। হয়তো সে নিজেই দোষী, কিন্তু সেটা ভাবছে না, স্ত্রীকে দোষী করে তালাক দিয়ে দিল। এটা সম্পূর্ণ অবৈধ, নিষিদ্ধ এবং বড় পাপ। আবার বড় লজ্জার কথা হলো যে সাময়িক উত্তেজনা ও ক্রোধ প্রশমিত হলে সেই তালাক দেওয়া স্ত্রীকে পুনরায় নেবার জন্য ব্যাকুল হয়ে পড়ে। 3 তালাক দিয়ে দিলে একেবারে দিয়ে এবারে যখন লজ্জা, যখন ক্রোধ প্রশমিত হলো, উত্তেজনা কমে গেল, উত্তেজনা তখন কি হচ্ছে, এবারে তার মন বলছে ওই স্ত্রীকে আবার নেবার জন্য ব্যাকুল হয়ে পড়ছে। তখন মুফতির কাছে গিয়ে ফতোয়া চাচ্ছে, তখন লিখিত ফতোয়া দিচ্ছে চাইছে। এগুলো খুব লজ্জার কথা। তুমি যে তালাক দিলে তো আবার নেবে কেন? যখন তালাকে দিয়ে দিলে আবার নেবে কেন? নেবার কী প্রয়োজন আছে? এইখানে তুমি ভাবতে হবে আমি তালাক দিয়েছি, আমি তাকে নেব না। এত বড় নির্লজ্জতা, অন্যায়, অবিচার, অমানবিকতা ইসলাম কোনোদিন সমর্থন করে না। আর এই যে সব বলছে
দেশে তালাক দিয়েছে, সে হারাম হয়ে গেছে, অন্য একজনের সঙ্গে তার বিয়ে দাও, আবার সে ছাড়লে আবার তার বিয়ে এর সঙ্গে দাও, এগুলো একদম খুব ঘৃণ্য কাজ। কেন? ইসলামে এইরকম বেশ্যাবৃত্তি নেই, ইসলামের বেশ্যাবৃত্তি নেই যে তাকে তালাক দিয়ে দিয়েছে, এবারে তার যখন ইদ্যত শেষ হয়ে যাবে আর একটা ছেলের সঙ্গে তোকে বিয়ে দেবে, সে যখন আবার তালাক দেবে, তার ইদ্যত শেষ হবে, তখন এ ইচ্ছা করলে প্রথম স্বামী একে নিতে পারে। কিন্তু এ সমস্ত বেশ্যাবৃত্তি, ইসলামে বেশ্যাবৃত্তি কোনোদিন সমর্থন করে না। আর এই মৌলানা আশরাফ খান সাহেব বলেছেন যে এইভাবে যারা ওই রকম শর্তমূলক করে যারা বিয়ে সাজিয়ে দেয়, তার উপর আল্লাহর লানত হয়। এইভাবে যে বিবাহ, যে পুনরায় তাকে একজনের সঙ্গে বিয়ে দেবো, ছেড়ে দেবে, আর একজন বিয়ে করবে, কি প্রথম স্বামী বিয়ে করবে, এই রকম কাজের ওপর আল্লাহর লানত আছে। মা শান্তি সাহেব বলেছেন লানত আছে। তো যে কাজে আল্লাহর লানত আছে সেই কাজ আমরা করতে যাবো কী করে? সুবহান